মালদায় ক্রমশ শক্তি বৃদ্ধি করছে মিম। আর এবার মালদার চাচল বিধানসভার বাংলা বিহার সীমান্তবর্তী সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মিমের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। আর সেই উপলক্ষে পথসভা আয়োজন করাও হয়েছিল। সেখানে তৃণমূল থেকে বহু কর্মী যোগদান করেন। জেলায় আসছে মুখ্যমন্ত্রী, আর তার প্রাক্কালেই সেই পথসভা থেকে মমতাকে একের পর এক তোপ মিম নেতৃত্বের। সংখ্যালঘুদের তেজপাতা হিসেবে ব্যবহার করেছে বলে তৃণমূলকে আক্রমণ করেন জেলা মিম নেতৃত্ব। ওয়াকফ বিল এসআইআর নিয়েও নিশানা করেন। বিজেপির বি টিম হয়ে কাজ করছে মিম, পাল্টা কটাক্ষ তৃণমূলের। সমগ্র ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। চাচল বিধানসভার বাংলা বিহার সীমান্তবর্তী মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মায়াপুর এলাকায় মিমের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন উত্তর মালদার সহ সভাপতি মোহাম্মদ কবির, ব্লক সভাপতি আব্দুল হালিম, বিশিষ্ট আইনজীবী বানিজউদ্দিন সহ প্রমুখ। বিধানসভার আগে মালদায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে আসাদউদ্দিন ওয়েসির দল। জানা যাচ্ছে জেলার প্রত্যেকটি আসনে প্রার্থী দেবে তারা, আর সেই লক্ষ্যতেই চলছে প্রস্তুতি। শনিবার তার অঙ্গ হিসেবে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়, আর তারপরে একটি পথসভার আয়োজন করা হয়। আর সেখানে তৃণমূল থেকে প্রায় ৩০ জন সংখ্যালঘু কর্মী মিমের পতাকা তুলে নেন বলেও দাবি নেতৃত্বের। সঙ্গে ওই পথসভা থেকে মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করে মিম নেতৃত্ব। উত্তর মালদহের মিমের সহ সভাপতি মোহাম্মদ কাবির অভিযোগ করে বলেছেন যে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের কোনো উন্নয়ন করেননি, শুধুমাত্র তেজপাতা হিসেবে ব্যবহার করেছেন। ওয়াকফ নিয়ে মিথ্যাচার করেছেন, আন্দোলন করতে দেননি। এখন ওয়াকফ মেনে নিচ্ছে। এসআইআর নিয়েও মিথ্যাচার করেছে, দুর্গাপুজোর অনুদান দিচ্ছেন, কিন্তু ঈদ জলসায় কিছুই দিচ্ছেন না। রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে মিম নেতৃত্ব। কি বলছেন অল ইন্ডিয়া মিমের নেতা মোহাম্মদ কবির, শুনব। আমাদের মুখ্যমন্ত্রী, আমরা তাকে আমাদের করে সব থেকে আমরা তাকে নিজের ভেবে তাকে আমরা আসন দিয়েছিলাম। কিন্তু উনি ওয়াকফ ইস্যুতে, দেখুন ওয়াকফ ইস্যুতে যখন উনি বললেন সুতিতে এসে যে ওয়াকফ নিয়ে গুলাগুলি করবেন না, যদি গুলাগুলি করেন আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। তিনি বলেছিলেন যে আমি ওয়াকফটাকে দেখে নেব, আপনারা এখানে আন্দোলন করিয়েন না। কিন্তু সে প্রেক্ষিতে দেখলাম যে ওয়াকফটাকে মেনে নিল। এই 2-4 দিন আগে শুনলেন যে মাননীয় মেনে নিয়েছে এবং আপলোড করতে বলেছেন, যে যেখানে করতেন আপলোড করে ফেলুন কাগজপত্র। কিন্তু মাত্র আমাদেরকে 8 দিন সময় দিয়েছেন। আমি দেখেছি কিছুদিন আগে এসআইআর বিরুদ্ধে সেটাই। আজকে বিজেপি যেটা বলছে তার পরিপ্রেক্ষিতে মমতা আমাদেরকে ভোট ব্যাংকিং করছে, সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংকিং। দেখুন আজকে সংখ্যা কেন বলবো, আমাদের তেজপাতা আমাদেরকে 2% চাকরি দিয়েছে, আমাদেরকে ওনারাই বলছেন 30%, আর আমরা চাকরিতে 2%। আপনি ওবিসিতে আসুন, ওবিসির ক্যাটাগরি আমাদের বি ক্যাটাগরি করলেন। কেন করলেন? একমাত্র চাকরিটা যেন মুসলিমরা পিছিয়ে থাকে, তাই আমি বলেছি তিনারা আমাদেরকে তেজপাতা হিসেবে ব্যবহার করছেন। মাননীয় আমাদেরকে আসলে তেজপাতা হিসেবে ব্যবহার করছেন না। তো দেখুন আপনারা প্রতিটা সমীক্ষা তুলে ধরুন। আমরা বলতে চাই মাননীয়াকে যে আমরা তেজপাতা নয়, আমরাই রান্না করব, আমরাই খাবো, কী দেবো সেটা আমাদের ব্যাপার। আপনি আমাদেরকে 2% নিয়ে এসছো, আমাদের ওয়াকফটাকে আপনি 0 করে দিয়েছো, এসআইআর হতে দেবো না করেছো। আমরা সচেতন হয়ে গেছি, আমরা বুঝতে শিখেছি, এটাই আমার জন্য তেজপাতা মনে করেছিলাম। তাহলে কি এই রাজ্য সরকারের আমাদের সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি বলেই মনে করছেন? হ্যাঁ অবশ্যই, উন্নয়ন তো কিছুই নেই না। তো দেখুন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2011 যখন আসেন যে আমি এখানে 10,000 মাদ্রাসা দেবো, সংখ্যালঘু দেয়নি। তার মানে কি ওনার প্রতিশ্রুতি 0 হয়ে থেকে গেছেন। কিন্তু এই সরকারই তো ইমাম ভাতা চালু করেছে, কি বলবেন? দেখুন এটা ইমাম ভাতা একটা ভোট ব্যাংকিং, একটা 2500-3000 টাকায় সংসার চলে না। কারণ আমি বলতে চাই এটা আমাদের অধিকার, কারণ যে ওয়াকফ সম্পত্তি থেকে আমাদের ইমাম ভাতা দিচ্ছে, রাজ্যের ট্যাক্সের টাকা দিচ্ছে না। যদি ওনার উচিত ছিল একটা ইমাম ভাতাকে 25 থেকে 30 হাজার টাকা বেতন করে দেওয়া, কিন্তু মাত্র 2500 টাকা ছিল। কিছুদিন আগে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি দিদি আমাদের ভাতা বেরিয়ে দেন, তো উনি বলেছিলেন টাকার খুব সংকট, টাকা নেই। সামান্য 500 টাকা বেরিয়েছিল, দেখেছিলেন, সামান্য 500 টাকা, তাও আবার মুখটাকে কালো করেছিল। কিন্তু কেন? এগুলো আমাদেরকে আসলে ভোট ব্যাংকিং, ইমামদের মাথা কিনে নিয়েছে। আজকে ইমামদের 2500 টাকা 3000 টাকা দিয়ে মাথা কিনেছেন, বলছে তাদেরকে দিয়ে আমরা ভোট করব, কিন্তু মানুষ সচেতন হয়ে গেছে, এবার 26-এ দেখিয়ে দেবে। আরেকটা আপনি দুর্গাপূজার অনুদান নিয়ে কটাক্ষ করলেন রাজ্য সরকারকে, কি বলবেন এই বিষয়ে? দেখেন দুর্গাপুজোলে আমি কটাক্ষ করেছি হিন্দু ভাইদেরকে না, কারণ
আমরা সম্প্রীতি বুঝাতে চেয়েছিলাম যে উনি খুব সম্প্রীতি নিয়ে লড়াই করছেন, হিন্দু মুসলিমকে দাঙ্গা লাগাতে চান না। কিন্তু আমি একটা যুক্তিও দিয়েছিলাম, ধরুন যে আমরা দু ভাই, যে দু ভাই বাবার 50 বিঘা জমি, ওই জমিটা যদি আমার বাবা বড়দাকে যদি লিখে দেয় 49 বিঘা, তো আমরা ভাই ভাইয়ে ভিড়ে গেলাম। তার মানে কি আমরা দু ভাইয়ে গন্ডগোল সৃষ্টি হলো। মাননীয় সেটাই করেছে। আমাদের ঈদ গেছে কই, তিনি তো আমাদের অনুদান দেননি। আমাদের কোনো জালসাতে কোনো অনুদান দেন না, কিন্তু দুর্গাপূজায় কে বললো ওকে অনুদান দিতে হবে? অন্যদিকে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। মিমকে ভোট দিয়ে কিছু হবে না, এরা বিজেপির বি টিম হয়ে কাজ করছে। কি বলছেন তৃণমূলের জেলা সম্পাদক জিয়াউর রহমান, শুনবো তার কথাও। এটা পুরো ভিত্তিহীন খবর আছে, কেউ যোগদান করেনি। এরা সামনে ভোট আসছে 2026 বিধানসভা, তাই এরা বিজেপির বি টিম হয়ে কাজ করছে। আপনারা দেখেছেন, বিগত দিনেও আপনারা পশ্চিমবঙ্গে দেখেছেন সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই মিলে একসাথে লড়াই করেও তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারেনি। তৃণমূল কংগ্রেস এবারও দেখবেন আপনারা সরকারে আসবে এবং 250 সিট পাবে। বাংলার মানুষ সচেতন, সবাই জানে এই ভোট কাটুয়া, এই মিমকে ভোট দিয়ে কোনো লাভ হবে না। এরা যে একটা মিথ্যা অভিযোগ করেছে যে তৃণমূল থেকে যোগদান করেছে, কোনো তৃণমূল থেকে একটিও কোনো কর্মী, কোনো সাধারণ মানুষ যোগদান করেনি। এটা একটা ভুয়ো খবর। তবে এসব করে কোনো লাভ হবে না। আগামী দিনে দেখবেন সব বাংলার মানুষ সব সচেতন, সবাই তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। সংখ্যালঘুরা সবই বুঝে পশ্চিমবঙ্গের, আর এগুলো সবই ভুয়ো যোগদান, তাই এগুলোতে কোনো এফেক্ট পড়বে না। আগামী দিনে তৃণমূল কংগ্রেস আবার দেখবেন পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার হবে, সাধারণ মানুষ আবার তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। বিহার নির্বাচনে বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে ভালো ফল করেছে মিম, আর এবার তাদের নজর বাংলার সংখ্যালঘু অধ্যুষিত মালদা মুর্শিদাবাদ জেলা। ইতিমধ্যে লোকসভায় মালদার জয়ের মুখ দেখতে পায়নি তৃণমূল, আর এই পরিস্থিতিতে মিমের শক্তি বৃদ্ধি। মমতার সফরের প্রাক্কালে একের পর এক আক্রমণ, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল। মালদহে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে মিম, আর এবার মালদহের চাচল বিধানসভার বাংলা বিহার সীমান্তবর্তী সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মিমের দলীয় কার্যালয় উদ্বোধন করা হলো, আর সেই উপলক্ষে পথসভার আয়োজন করা হয়। আর সেখানে তৃণমূল থেকে বহু কর্মী যোগদান করেন। জেলায় আসছেন মুখ্যমন্ত্রী, আর তার প্রাক্কালে সেই পথসভা থেকে মমতাকে একের পর এক তোপ মিম নেতৃত্বের। সংখ্যালঘুদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে বলে তৃণমূলকে আক্রমণ করেন জেলা মিম নেতৃত্ব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।